এত সাহস কই পায়? তারা কি তাদের ইতিহাস ভুলে নাই? আবার যদি তারা রাজপথে আসতে চায়, প্রশাসনের কোনো তৎপরতাই আমরা দেখছি না। প্রশাসন কি করছে? বিভিন্ন জায়গায় কর্মসূচি দেওয়ার সাহস পাচ্ছে তাদেরকে। আপনারা জানেন যে আওয়ামী লীগ বিগত আজকের আহ্বায়ক পৌরসভার শাকিল হাসান তিনি কথা বলবেন। আমি দু চারটি কথা বলবো প্রিয় দেশবাসী। আর যদি আপনারা তাদের প্রশ্রয় দিয়ে থাকেন, প্রশাসনকে বলছে আজকের আহ্বায়ক পৌরসভার শাকিল হাসান তিনি কথা বলবেন। আমি দু চারটি কথা বলবো প্রিয় দেশবাসী। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোনোদিন রাজপথে চুপি চুপি নামে নাই। রাজপথে এই ফ্যাসিস্টের আমলে মাফিয়া সরকারের মহারানী, সন্ত্রাসীদের গডমাদার ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তার দোসররা যেভাবে রাতের আধারে ভোরবেলা চুপি চুপি করে ঘরের মধ্যে গিয়ে লিফলেট বিতরণ করে দু চারটা ছবি আপলোড করে ফেসবুকে যে প্রপাগান্ডা চালাচ্ছে, তা নির্লজ্জের মতো একটা বেহায়াপনার মতো কাজ বলে আমি মনে করি। প্রিয় দেশবাসীকে বলতে চাই, তাদের সেই প্রচারণায় আপনারা সাড়া দিয়েন না। তারা বিভ্রান্তির সৃষ্টি করতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নাকি হরতাল দিবে, আসেন হরতাল দিতে মাঠে নামেন, হাতকে ভেঙে ফেলবো। তোমাদের মাজা সুতা করে দাঁড়াতে পারবেন না। দিনের আলোর, সূর্যের আলোর, দিনের দুপুরে আসেন, রাতের আধারে চুপি চুপি সেই প্রোগ্রাম করে দু চারটা ছবি আপলোড করে কোনো লাভ নাই। আমরা রাজপথে আছি, অতীতেও রক্ত জড়িয়েছি, এখনো দরকার হলে জীবন দিব, তাও আপনাদেরকে প্রতিহত করবো। আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি করতে আমরা দেখতেছি এবং তারা লিফলেট বিতরণ করতেছে, যা আমাদের রক্তচক্ষুকে আমাদের উল্টায় দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমরা সংখ্যায় সীমিত হতে পারি, তবে তারা ভুলে গেছে আমরা গতবার আমরা মেয়ের খেয়েছি, কিন্তু তাদেরকে আমরা এখনো নিঃশব্দ করি নাই বা ভারিও নাই বা তাদেরকে কিছু বলিও নাই। কিন্তু তারা যে এখন যা ভাব শুরু করছে, তারা ভাবছে আমরা মনে ঘুমিয়ে গেছি, ঝুলিয়ে গেছি। না, আমরা ঘুমাই নেই। আমরা সংখ্যায় এখনো সীমিত হতে পারি, তবে তাদের 50 জন লিখে আমাদের একজন সদস্যই তাদেরকে প্রতিহত করতে পারে। তো আমরা আওয়ামী লীগকে এটাই বলে দিতে চাই যে ভাই, তোমরা যে যেখানে পালাই আসো থাকো, বের হওয়ার চেষ্টা করবে না। যদি চেষ্টা করো, ইতিপূর্বে আমাদের উগ্রতা কেউ দেখে নাই। আমরা যদি ভালোভাবে তোমাদের আমলে যারা গুণ, খুন, ধর্ষণ, লুটপাট, রাহাজানির সাথে যুক্ত ছিল, তারা 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 2000-এর অধিক ছাত্র জনতাকে নিহত করে যারা সশরীরে হামলার সাথে যুক্ত ছিল, তারা আবারও এই বাংলার জমিনে রাজপথে কিভাবে নামার দুঃসাহস দেখায়। এদেশের প্রশাসন কিভাবে এখনো ঘরে চুপ থেকে বসে থাকে। বাংলার জনগণ এই 2000 ছাত্র জনতা রাজপথে জীবন দিয়েছে এদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। বাংলার মানুষ ভাত এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আবারও রাজপথে নামবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অতীতেও বাংলাদেশের যত প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় সম্মুখ সারিতে ছিল। এখনো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজপথে আছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সামনের সারিতে থেকে বাংলাদেশে যত প্রকার অন্যায়, অনিয়ম এবং দুর্নীতি হবে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার দাঁত ভাঙা জবাব দিবে। আপনারা জানেন যে আওয়ামী লীগ বিগত দিনে তারা যে ফ্যাসিস্ট আচরণ করেছে, আমরা দেখতে পাচ্ছি তারা আবারও বাংলার জমিনে সেই ফ্যাসিস্ট কায়েম করতে চায়। আমরা ছাত্র অধিকার পরিষদ সেই ফ্যাসিস্টকে এই বাংলাদেশ থেকে উৎখাত করব এবং আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যে রাতের আধারে এবং অন্ধকারের মধ্যে যে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতেছেন, ফেস্টুন ব্যবহার করতেছেন এবং গ্রাফিতি আঁকাইতেছেন, এটার কাজ হলো হিজলাদের কাজ। রাতে কাজ করে হিজলারা। কোনো মানুষ, সাধারণ মানুষ কোনোদিন রাতের বেলায় এই কাজ করতে পারে না। আমরা বাংলার মানুষ আওয়ামী লীগকে 5 তারিখে একবার বয়কট করেছি এবং এই বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে উৎখাত করেছি। সেই উৎখাত আন্দোলনে গিয়ে আমাদের 2000 প্রাণ বিসর্জন দিয়েছে। আমরা সেই উৎখাতকে ধারণ করে আমরা আওয়ামী লীগকে বলবো, আপনারা যদি পরবর্তীতে আর কোনো সময় বাংলার জমিনে উঠে মারতে চেষ্টা করেন, বাংলার জনগণ আপনাদের মাথা ভেঙে দিবে। আমরা সংগ্রামে উপস্থিতি, আজকে যে আমরা দাবিগুলো নিয়ে এখানে বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তীতে যে আমরা একটি
মিছিল করেছি এবং সংক্ষিপ্ত সমাবেশে আমাদের দাবি ছিল যে আমরা সরকারকে বলবো, এই ইউনিট সরকারকে বলবো যে আপনারা 2000 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বসে আছেন, আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কোনো পরিকল্পনা করেন নাই। আমরা আপনাদের বলতে চাই আমাদের দাবি আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করতে হবে। এবং আওয়ামী লীগের যারা এখনো রাস্তায় বাড়িতে হাঁটে ঘাটে ঘুরে বেড়ায় তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো আপনারা সরকারি জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় যেই পোশাক পরে আছেন সেই পোশাক কারো গোলামি করার জন্য পরে আছেন না, জনগণের সেবা করার জন্য পরে আছেন। জনগণ যে আওয়ামী লীগকে 5 তারিখে বয়কট করেছে, আপনারা কেন সেই আওয়ামী লীগকে এখনো গ্রেফতার করতে পারছেন না? এটা ব্যর্থতা।